আজকের ভিডিওতে আমরা দেখব যাত্রাপথে বমি। যাত্রাপথের বমি কি, যাত্রাপথে বমির কারণ এবং তা থেকে উত্তরণের উপায় এবং সর্বশেষ বলবো মেডিসিন নিয়ে। তো চলুন শুরু করা যাক। যাত্রাপথে বমি কি? গাড়িতে চড়লেই অনেকেরই মাথা ঘোরে ও বমি হয়। এ কারণে কোথাও ভ্রমণকালে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এই সমস্যাকে মূলত মেডিকেলের ভাষায় বলা হয় মোশন সিকনেস। আসলে গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার বাহনগুলোতে বমির সমস্যা হয়। যাত্রাপথে বমির কারণগুলো আসলে কি কি? ভ্রমণকালে অনেকেরই মাথা ঘোরে ও বমি বমি ভাব হয়ে থাকে। গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার বাহনগুলোতে বমির সমস্যা হতে পারে। অন্তর্কর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে। যখন কেউ কোনো যানবাহনে চলাফেরা করেন তখন অন্তর্কর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীল। তবে চোখ বলে ভিন্ন কথা, কারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ির সিটগুলো থাকে স্থির। আমাদের চোখ আর অন্তর্কর্ণের এই সমন্বয়হীনতার কারণে বমি হয়। এছাড়াও অ্যাসিডিটি, অসুস্থতা, গাড়ির ধোঁয়া, বাতাসে দুর্গন্ধ কারণেও বমি হতে পারে। এবার আসুন আমরা জেনে নেই ওষুধ ছাড়াই বমি বন্ধে করণীয়। যাদের এই সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন যেদিকে গাড়ি চলে তার উল্টো দিকের সিটে না বসা, কারণ উল্টো দিকে বসলে বমি বমি ভাব বেশি হয়ে থাকে। চেষ্টা করবেন গাড়ির সামনের দিকের বসার, কারণ পেছনে বসলে গাড়িকে বেশি গতিশীল মনে হয়, যার ফলে দ্রুত ভারসাম্য নষ্ট হয় এবং বমিভাব দেখা দেয়। চেষ্টা করবেন জানালার পাশে বসার এবং জানালা যেন খোলা থাকে। এক্ষেত্রে এসি পরিবহন হলে অবশ্য কিছু করার নেই। আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করবেন, এতে বমি হওয়ার আশঙ্কা কম থাকে। বমির কথা চিন্তা কখনো করবেন না, এতে বমির বেগ হতে পারে। আপনার সাথে কেউ সহযাত্রী থাকলে তার সাথে গল্প করবেন, কথা বলবেন, তবে খেয়াল রাখবেন অবশ্যই যাত্রাপথে কারোর দেওয়া কোনো খাবার গ্রহণ করবেন না, এতে বিপদ হতে পারে এবং আপনার যাত্রা অনিরাপদ হয়ে যেতে পারে। চোখ বন্ধ রাখতে পারেন অথবা ঘুমিয়ে যেতে পারেন। যাত্রার আগের দিন ঠিকমতো ঘুম হওয়া জরুরি। অনেক সময় পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে মাথা ব্যথা ও বমি হতে পারে। গাড়িতে ওঠার আগে হালকা কিছু নাস্তা খেতে পারেন। কখনোই খালি পেটে ভ্রমণ করবেন না। ভ্রমণের আগে বেশি খাবারও খাবেন না। যাত্রাপথে যত কম খাবেন তত ভালো। বমি ভাব দূর করার জন্য আদা, লেবু, দারুচিনি, লবঙ্গ, তেঁতুল, চাটনি, আচার, কমলা বা টক জাতীয় কোনো ফল সঙ্গে রাখা যেতে পারে। এতে বেশ ভালো ফল পাওয়া যায়। লেবুর পাতাও সঙ্গে রাখা যেতে পারে, এই সুঘ্রাণ বমি ভাব দূর করে দিবে। বয়স্ক মহিলা ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যাত্রাপথে বিশেষ যত্ন রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যাত্রাপথে কোনো সমস্যা হচ্ছে কিনা। যখনই বমি ভাব হবে মুখে এক টুকরো লবঙ্গ দিন, এতে বমি ভাব চলে যাবে। সুইংগাম, লজেন্স খেতে পারেন, এতে বমি ভাব হবে না। এবার আসি মূল বিষয়ে, অর্থাৎ কি মেডিসিন নিব। অনেক মেডিসিনই আছে কয়েকটা, যেমন ভূমিকো ট্রিপ, জয় ট্রিপ। তো কমন যেটা জয় ট্রিপ সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য, অর্থাৎ যাদের বয়স 12 বছরের উপরে তারা একটা জয় ট্রিপ 300 মাইক্রোগ্রাম, এর ভিতরে মূল যে কম্পোনেন্ট থাকে সেটা হায়াসিন হাইড্রোব্রোমাইড। এই ট্যাবলেটটি হচ্ছে চিউয়েবল ট্যাবলেট, বিভিন্ন ফ্লেভার আছে, যেটা ভ্যানিলা ফ্লেভার। এটা ট্যাবলেট জয় ট্রিপ 300 মাইক্রোগ্রাম টিডিএস। অর্থাৎ আপনারা এটা খাবেন কিভাবে? আপনারা হচ্ছে ভ্রমণের ঠিক 30 মিনিট আগে খাবেন, এবং যদি ভ্রমণটা আপনার হচ্ছে 6 ঘন্টার বেশি হয় তখন রিপিটেড আরেক ডোজ নিতে পারবেন। আপনারা 24 ঘন্টায় মোট 3 বার খেতে পারবেন, সর্বোচ্চ 900 গ্রাম, অর্থাৎ 3 ডোজে 900 মাইক্রোগ্রাম খেতে পারবেন। এবার আসি বাচ্চাদের, যাদের বয়স 4 থেকে 12 বছর তারা 150 মাইক্রোগ্রাম খেতে পারবেন এবং সর্বোচ্চ 450 মাইক্রোগ্রাম খেতে পারবেন 24 ঘন্টায়। ধন্যবাদ এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং
পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।